শিয়াদের বিরুদ্ধে ওয়াজ করবেন। আর শিয়ারা তাদের 4 জন নেতারা রেডি করছে কাসেম নানুতুবিকে আটকাইবার জন্য। 40টা প্রশ্ন করবে, 4-40। আর উনি আলোচনা এভাবে শুরু করছেন, ওদের 40টা প্রশ্নের উত্তর হয়ে গেছে। এটা ইলহামি আলোচনা। এরা বিরক্ত হয়েছে, ক্ষুব্ধ হয়েছে, যে এই কারণে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে শরম আর লজ্জা দেওয়ার জন্য ওরা একটা জীবিত মানুষকে মরা লাশ বানাইয়া কাসেমের কাছে আনছে। উদ্দেশ্য হলো কাসেম যখন আল্লাহু আকবার বলবে তো ওই কৃত্রিম মৃত লাশটা লাফ দিয়ে উঠবে। ওইভাবে সেটিংটা হয়েছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আইসা বলল, হযরত আমাদের একটা লোক মারা গেছে, আপনি জানাজাটা পড়াই দিলে ভালো হয়। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাই তোমরা শিয়া, আমরা সুন্নি, তো শিয়াদের জানাজা শিয়ারা পড়াবে, সুন্নিদের জানাজা সুন্নিরা পড়াবে। ভাই আমাদের এলাকার মধ্যে সুন্নি ওয়াহাবি আছে না? বেশি একটা নাই, বেশি একটা আল্লাহর দয়া নেই, আমি বুঝতে আছি। সুন্নি আর ওয়াহাবি এটা কোনো বিষয় না, শিয়া আর সুন্নি এটা একটা বিষয়। কথা কয় না কেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কাসেম নানুতুবি বললেন, তোমাদের জানাজা তোমরা পড়াও, আমাদের জানাজা আমরা পড়াবো। এরা বলে, হযরত আপনি বুজুর্গ মানুষ, বুজুর্গ শিয়া সুন্নি নেই। যেমন বঙ্গবন্ধু সবাই নেতা, বুজুর্গরা সবাই বুজুর্গ, যে বঙ্গবন্ধু সবাই না ভাই, বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি না ভাই, তা আপনি মানতে সমস্যাটা। আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটাও বা মানতে সমস্যাটা। কথা কয় না? এই দেশের রাজনীতির মধ্যে সমস্যা হলো এইখানে, এই দলওয়ালারা ওই নেতারে মানে না, ওরা এই নেতারে মানে না। অথচ সহজভাবে একজনকে স্থপতি, আরেকজনের স্বাধীনতার ঘোষক, একজন হলো মূল নেতা, আরেকজন হলো আন্ডারের নেতা, মানতে কি কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى أصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن مع
أمامه قاده إلى الجنة وما جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सब अपने बनाए हुए जिंदा में है महबूस सब अपने बनाए हुए जिंदा में है महबूस खावर के सवाबितों के अफरंग के सैयार खावर के सवाबितों के अफरंग के सैयार पीरान कलीसाहू के शेखान हरम हो पीरान कलीसाहू के शेखान हरम हो ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार है अहल सियासत के वही को नखमो पेच है अहल सियासत के वही को नखमो पेच शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदिये बरहक की जरूरत दुनिया को है उस महदिये बरहक की जरूरत हो जिसके निगाह ज़लज़ले आलम अफ़कार हो जिसकी निगाह ज़लज़ले आलम अफ़कार আমি আপনাদের সামনে কোরআন মজিদের শুরুর দিক থেকে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোকে সামনে নিয়ে এবং হাদিস শরীফকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দোস্তরা কোরআন মজিদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ এটা আমরা একটু বুঝি কি ভাই কোরআন সমাজের নিরীহ নিগৃহীত বাজে যাদের কোনো সমাজে অবস্থান নাই এই মানুষগুলোকে কোরআন মজিদ বাদশা বানাইয়া দেয় বাদশা ওই অন্ত সুবহানাল্লাহ কয় না এটা কি সুবহানাল্লাহ পড়ার সময় না তো বললেন না কেন আমি বলছি কোরআন সমাজের নিগৃহীত অসহায় নিরীহ মানুষ কিন্তু কোরআনের সাথে দেশে সম্পর্ক রাখে তাকে কোরআন সম্মানী বানায় বাদশা বানাইয়া দেয় বাদশা মানে টাকাওয়ালা না বাদশা মানে এর কথা সবাই শুনে বাদশা মানে সম্মানী যত সব জামিলা হইল মাননীয় প্রধানমন্ত্রীর উপর কিন্তু যেহেতু মহামান্য রাষ্ট্রপতি ওনার সাথে জামিলা নেই যারা রাষ্ট্রপতি হয় বাদশা হয় এরা খুব সম্মানী হয় কোরআন মানুষকে অনেক সম্মানী বানায় এই আপনারা যে এখানে বসে রয়েছেন আজকে আপনারা কোন তো
আমি কি আপনার করে টাকা দিব? হ্যাঁ, উল্টা আপনারা আমারে দিবেন, ঠিক না? কত দিবেন তা জানি না, কিন্তু দিবেন তো। আমার কথা বুঝেন? খোলামেলা কথা বলতে আসি। কত দিবেন তা জানি না, কিন্তু দিবেন তো। এবার ফ্লাইটে আবার আনছেন বিমানে করে, আবার 2টা টিকিট, ওই যে কি গাড়ি কয়টারে বলবো গ্রিন লাইন শোয়ার, আবার ওইখানে পর্যন্ত পৌঁছায় দিছে। এটা কিসের কারণে বলেন তো? বলেন না। তা আপনার কি মনটা চায় না কোরআনের সাথে আপনার এরকম একটা সম্পর্ক হোক? শুনলেন, আমি যখন যার ওয়াজ শুনছি জীবনে, তখন আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তুই আমার এর চাইতে ভালো ওয়াজ করার তৌফিক দিস। হ্যাঁ, আমার মনে হয় দোয়া কবুল হয়েছে। চট্টগ্রাম সার্কিট হাউস ময়দানে যখন সৈয়দ আব্দুল মজিদ নদীম পাকিস্তান হুজুরের বয়ান শোনার জন্য ছাত্র জীবনে আসছি, তখন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুই আমার সার্কিট হাউস ময়দানে বয়ান করার জন্য আসার তৌফিক দিস। ফেরি মিজান ময়দান যখন বয়ান শুনছি মাওলানা জিয়াউর রহমান ফারুকি, তখন বলছি আল্লাহ তুই আমারে ফেরি মিজান ময়দানে মেহমান হিসেবে আইসা তোর দ্বীনের নিসবতে কথা বলার তৌফিক দিস। তো দেখা গেছে পরবর্তী দেখা গেছে সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব হুজুরের বয়ান শেষ, এখন কে বয়ান করবে? আল্লাহর গোলামে বয়ান করে। এটা বারবার হয়েছে, বারবার। বুঝছেন? কোরআন দামি জিনিস, কোরআন মানুষকে দামি বানায়। কোরআনওয়ালা মানুষের কথা পানিয়ে শুনে, কোরআনওয়ালা মানুষের কথা বাতাসে শুনে, কোরআনওয়ালা মানুষের কথা আগুনে শুনে, কোরআনওয়ালা মানুষের কথা মাটিয়ে শুনে। যেহেতু আমি বলি নাই কিছু, এই জন্য আপনি খেয়াল করেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে এত দামি হইলেন, পাওয়ারফুল হইলেন, কিসের কারণে বলেন? বলেন না, একটু বলেন না কিসের কারণে বলেন? একে তো ওনার মেজাজের একটা গরম আছে, মেজাজ গরম মানুষ কিন্তু অনেক ভালো। মেজাজ ঠান্ডা মানুষ যে খারাপ এটা বলিনি আমি বলছি মেজাজওয়ালা মানুষ, গরম মেজাজওয়ালা মানুষ কিন্তু অনেক ভালো। আমাদের সমাজের মধ্যে কেবল মেজাজ ঠান্ডাওয়ালা মানুষটা অনেক ঠান্ডা, মাশাআল্লাহ। ঠান্ডা তো ভালো তো হবেই, কারণ আপনি এর সাইড দিতে পারবেন। আর ও যখন আপনি যখন ওরে থাপ্পড় দিবেন, আর যখন ও কষাইয়া থাপ্পড় দিবে, তো কি আর ভালো রইল? কথা কয় না। এই জন্য গরম মানুষকে অনেকে বরদাস্ত করে না, কিন্তু গরম মানুষ অনেক ভালো। কি লেগে ভালো? আপনি থাপ্পড় দিলে আরো জোর করে দিবে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনেক দামি, অনেক দামি। কিন্তু আসলে হযরত ওমরের সাথে যে সমস্ত নেতাদের কি হয়েছে, পাল্লা পড়ছে, ওইখানে আমার মনটায় বলে সিদ্দিক আকবর হইলে সামাল দেওয়া মুশকিল ছিল। ওমর দরকার ছিল, ওমর। আরে বাবারে, হযরত আবু বকর সিদ্দিক তো মুসলমান হয়েছে, এরপরে আরো 38 জন মুসলমান হয়েছে, হযরত হামজা পর্যন্ত। এই 39 জন, 40 নম্বরে হযরত ওমর মুসলমান হয়েছে। কয় নম্বরে? এই মাত্র মুসলমান হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। দেখেন মেজাজের গরম পথ দামি জিনিস। এই মাত্র হযরত ওমর মুসলমান হইলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর বললেন, হুজুর আমরা হকের উপরে নেই। হ্যাঁ, আপনি আল্লাহর পয়গম্বর না? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর। কাফেররা আল্লাহর দুশমন না? আল্লাহর দুশমন। হযরত ওমর বললেন, হুজুর তাইলে হেরা বয়তুল্লাহর আশেপাশে মাস্তানি করবে, আর আমরা চুপে চাপে ঘরের ভিতরে বসে বসে নামাজ পড়বো, আল্লাহর ঘরে যাইতে পারবো না। এটা হয় না। আপনারা আমার কথা বুঝতেছেন না?
বলছেন আমি একটু জোর করে বললে ভাষণ দিলে ঠিকই চিল্লাইলেন, আমি যেহেতু ওয়াজ করতে আছি এই জন্য চিল্লাইতে আসেন। আচ্ছা অপেক্ষা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমরা হকের উপরে নাই। হ্যাঁ হকের উপরে। ইসলাম সত্য ধর্ম না? জি। আপনি সত্য পয়গম্বর না? জি। ওরা সব 2 নম্বর না? জি। হেরা মাস্তানি করবে আর আমরা এখানে গোপনীয়তা রক্ষা করে চলবো, বয়তুল্লাহর আশেপাশে হেরা মাস্তানি করবে। এবার আমি একটু বলি, নাস্তিক আর বেঈমানরা এই দেশে মাস্তানি করবে আর কোরআনওয়ালারা চুপচাপ থাকবে, তা হয় না। দেখছেন একটু কইছে আর আপনারা চলে ছিলেন, সামান্য একটু কথা কয় না। নাস্তিক আর বেঈমানরা এদেশে মাস্তানি করবে আর মুসলমানরা চুপচাপ থাকবে, মার খাবে, তা হয় না? না, অসম্ভব হয় না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাবে এরপরে হযরত ওমর বলছেন হুজুর চলেন, আরে ঘরের ভিতরে বসে বসে নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহর ঘরে যামু, আজান দিমু, নামাজ পড়ব। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। দেখেন এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর আল্লাহর ঘরে যে নামাজ পড়তে যাইতে কও, আজান দিবেন লাগো, মারামারি করন লাগবে কিন্তু। হুজুর ওমরের কলিজাকে পরীক্ষা করতেছেন, চিত্ত কি পরিমাণ মজবুত। ওমর মারামারি করন লাগবে। হযরত ওমর বললেন হুজুর মারামারির টেনশন আপনি করেন না। সুবহানাল্লাহ বেটা। হযরত ওমর বললেন হুজুর মারামারির টেনশন আপনি করেন না, আপনি কেবল দোয়া করবেন, মারামারি করবেন আমি আর আমার ভাই হামজা। কথা কয় না? আমাদের 2 জনের মারি ছুঁড়ে কাফের আর বেঈমানরা হেস্ত নেস্ত হয়ে যাবে। কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে মারামারি করার দরকার, পারবেন নি? কে কে পারবেন দে হাত ধরে দেখেন তো, মেহরবানি করে। থাইমে গেছে, এত তাড়াতাড়ি থাইমে গেল বেটা। हो हल्काए आरात परिशम की तरह नरम, हो हल्काए आरात परिशम की तरह नरम, रज़्मे हक बातिल हो तो फौलादा है मोमिन। এরা আমাকে নরম মনে করে বেটা, আমরা নিজেরা নিজেরা না নরম, আমরা এরকম হুজুর হুজুরলে কোলাগুলি করি। আমার ভাই মানা খালেদ আফম খালেদ হোসেন কপালে চুমাই দিছে, এটা হলো আমরা নিজেরা নিজেরা। কিন্তু ফকিন্নির ফলারা আমাকে লারা দিয়ে দেখোস না, একদম কাঁচা চাবাই খেয়ে বলবো, কাঁচা চাবাই। ও হালকায়ে আরাত বরিশম কি তরহ নরম, রজমে হক বাতিল হো তো ফৌলাদা है मोमिन। আমরা নিজেদের পরিবেশে আমরা রেশমি কাপড়ের চাইতে নরম, কিন্তু ইসলামের কোন দুশ্মনকে বাংলাদেশে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আইনবা, আসতে চাইলে এর খবর আছে। ও হালকায়ে আরাত বরিশম কি তরহ নরম, রজমে হক বাতিল হো তো ফৌলাদা है मोमिन। अफलाक से है उसकी हरीफाना कशाकाश, अफलाक से है उसकी हरीफाना कशाकाश, खाकी है मगर खाक से आजाद है मोमिन। দেখছি এদের ফোন আইছে, এই জন্য লড়াচড়া। এ বেটাই ফোন বন্ধ করতে আর লড়াচড়া। হ্যাঁ দেখছেন নি ফোনে তার কি ক্ষতিটা করছে, কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? যখন অপারেশন চলে কোন রোগীর কাছে যদি ফোন থাকে এটা সমস্যা না ভাই। এখন তো এখানে অপারেশন শুরু হয়েছে, ওর কথা কয় কি শুরু হয়েছে কর না। দেখছেন নি কেমনে গেছে।
হ্যাঁ, আপনারা বসবেন নি? না বসলে কর, না বসলে যাই। কে কে বসবেন হাত তুলে দেখান মেহরবানি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমরা দোয়া করেন, মারামারি আমরা করব। কোরআন মানুষকে এত স্পিরিট দান। এই ওমরের কথা, ওনার হুকুমে পানি চালু হয়ে গেছে। ওনার হুকুমে কি চালু হয়ে গেছে? ওনার হুকুমে, ওনার কথা বাতাসে পৌঁছায় দিছে। ওনার প্রেরিত লোকের মাধ্যমে আগুন ঠান্ডা হয়ে গেছে। ওনার পায়ের লাথি খাইয়া মাটি থেমে গেছে। নাম কি বলেন? নাম কি? এগুলো আপনারা জানেন না? সবাই না জানলেও কিছু মানুষ জানেন। মিশরের নীল দরিয়া পানি দেওয়া বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। ওইখানে সুন্দরী রূপসীকে পাঠাই বলি দিতে হবে, তারপরে পানি দিবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শরীয়ত এটাকে হারাম মনে করে, অপছন্দ। অতএব কোন কুমারী যুবতী মেয়েকে এখানে নদীতে বলি দেওয়া যাবে না। পানিও নদী পানি দেয় না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি লিখছেন, আমি এটা করছি, আপনি কি বলেন? ঠিক আছে, বাকি আমি একটা চিঠি লিখতেছি নীল নদীর নামে, তুমি এই চিঠিটা নীল নদীতে পাঠাইও, দেখো কি হয়। চিঠির ভাষা হলো আরবি। কি? মিন আব্দুল্লাহ ওমর আমিরুল মুমিনিন ইলা নীল মিসর আম্মা বাদ। বাহ! من عبد الله عمر أمير المؤمنين إلى النيل مصر أما بعد فإن كنت تجري من قبلك فلا تجري وإن كان الله يجريك فنسأل الله تعالى أن يجريك العارض أمير المؤمنين محمد عمر আল্লাহর গোলাম ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদীর নিকটে চিঠি দেখছেন নি? কারণ আল্লাহর গোলাম বলেন না, ওমরের পক্ষ থেকে নীল নদীর নিকটে চিঠি। পরবর্তী কথা হলো এই, তুমি নিজে নিজে যদি প্রবাহিত হও তো তোমার মতো নীল নদীর পানি আমাকে দরকার নেই। আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তো আল্লাহর কাছে আমি দরখাস্ত করতেছি, আল্লাহ যেন তোমাকে চালু করে দেয়। চালু হয়েছে নি? কথা কয় না? 1 ঘন্টার ভিতরে 16 ফিট 16 হাত উঁচা হইয়া পানি প্রবাহিত হওয়া আরম্ভ হয়েছে। ওই যে ওমরের চিঠি, এর বরকতে নীল নদী চালু হয়েছে, আজ পর্যন্ত একদিনও বন্ধ হয়নি। তাহলে পানি ওমরের কথা শুনে কি শুনে না? বলো না, শুনে কি শুনে না? ওমর কি অক্সফোর্ডের ছাত্র, কেমব্রিজের ছাত্র? ওমর হইল কোরআন শরীফের ছাত্র। কথা কয় না কেন? এখানে বলে অন্যদের এরকম হয় না, এটা মেজাজের একটা ব্যাপার স্যাপার আছে। মেজাজের একটা কি আছে? মেজাজের একটা প্রভাব পড়ে। ঠান্ডা ঠান্ডা কথার একটা প্রভাব আছে, নরম নরম কথার একটা প্রভাব আছে, শক্ত শক্ত কথা, গরম গরম কথার একটা কি আছে? আমরা যখন আল্লাহ বলেন, বলেন না আল্লাহ, এটা একটা প্রভাব আছে না ভাই? নরম আল্লাহ আর শক্ত আল্লাহ কি একরকম? কথা কয় আল্লাহু আকবার, আপনি শক্ত করে বলবেন, জীবিত মানুষ মারা যাবে। আল্লাহু আকবার আপনি শক্ত করে বলবেন, জীবিত মানুষ মারা যাবে। আর আমরা যদি বলি আল্লাহু আকবার, মুরগিও মরবে না। কথা কয় না কেন? এরে ভাই, এটা তাফসীর মাহফিল, আমার যে আলোচনা কোন দিকে যাইতে আছে আমি তো বুঝতে আসি না। দূর, তাফসীর তো সারা জীবনে আপনারা শোনা, আজকে এরকম হাউকাউ মার্কা কিছু আর শুনেন না। কি করেন আপনারা? হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ
একটা কথা আমার এখন স্মরণ হয়েছে আজকে। আমি তো সব কথা তো আগের থেকে পড়ি নাই, বলুন আসতেছে বলতে আসি। উনি মিরটের এক জায়গায় গেছেন, শিয়াদের বিরুদ্ধে ওয়াজ করবেন। তো শিয়ারা এই মেয়ে এই ভাইয়া এই ইচ্ছে কিন্তু তাকাই বলে। আসলে হয়েছে কি, আমার একটা মেজাজ আছে, এটা আল্লাহ আমার দিয়েছেন। আমার মেজাজটা আমার সাথে চলতে হইলে আমার মেজাজ অনুযায়ী চলতে হবে, ঠিক না বেঠিক? আপনাদের এতগুলো মানুষের মেজাজের অনুসরণ করা কি আমার দ্বারা সম্ভব? আর আপনারা প্রত্যেকে যদি আমাকে অনুসরণ করেন, এটা আপনার দ্বারা সম্ভব না। আচ্ছা আপনি মনে করেন না মৌলবীর কথা শুনুন না, তো তোর কে পয়সা আইবেল তোর কইছে আইসি আইবেল কইছে কে বেটা? আমি কি ঢাকার থেকে এনে এমনি আইসি বেটা? আজকে যদি এইখানে ওয়াজ না থাকতো আমি ঢাকার আশেপাশে ওয়াজ করতে পারতাম না? ওরা কয় কি আল্লাহ কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি শিয়াদের বিরুদ্ধে ওয়াজ করবেন। আর শিয়ারা তাদের 4 জন নেতারে রেডি করছে কাসেম নানতুবিকে আটকাইবার জন্য। 40টা প্রশ্ন করবে, 1 4 দশন 40। আর উনি আলোচনা এভাবে শুরু করছেন, ওদের 40টা প্রশ্নের উত্তর হয়ে গেছে। এটা ইলহামি আলোচনা। এরা বিরক্ত হয়েছে, ক্ষুব্ধ হয়েছে, যেই কারণে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহিকে শরম আর লজ্জা দেওয়ার জন্য ওরা একটা জীবিত মানুষকে মরা লাশ বানাইয়া কাসেমের কাছে আনছে। উদ্দেশ্য হলো কাসেম যখন আল্লাহু আকবার বলবে তো ওই কৃত্রিম মৃত লাশটা লাফ দিয়ে উঠবে। ওইভাবে সেটিংটা হয়েছে। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি আইসা বলল, হযরত আমাদের একটা লোক মারা গেছে, আপনি জানাজাটা পড়াই দিলে ভালো। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই তোমরা শিয়া, আমরা সুন্নি, তো শিয়াদের জানাজা শিয়ারা পড়াবে, সুন্নিদের জানাজা সুন্নিরা পড়াবে। এ ভাই আমাদের এলাকার মধ্যে সুন্নি ওয়াহাবি আছে না? বেশি একটা নাই, বেশি একটা আল্লাহর দয়া নাই, আমি বুঝতে আছি। সুন্নি আর ওয়াহাবি এটা কোনো বিষয় না, শিয়া আর সুন্নি এটা একটা বিষয়। কথা কয় না কেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কাসেম নানতুবি বললেন, তোমাদের জানাজা তোমরা পড়াও, আমাদের জানাজা আমরা পড়াবো। এরা বলে, হযরত আপনি বুজুর্গ মানুষ, বুজুর্গ শিয়া সুন্নি নেই। যেমন বঙ্গবন্ধু সবাই নেতা, বুজুর্গরা সবাই বুজুর্গ, যে বঙ্গবন্ধু সবাই না ভাই, বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি না ভাই, তা আপনি মানতে সমস্যাটা। আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটাও বা মানতে সমস্যাটা। কথা কয় না? এই দেশের রাজনীতির মধ্যে সমস্যা হলে এইখানে এই দলওয়ালারা ওই নেতারে মানে না, ওরা এই নেতারে মানে না। অথচ সহজভাবে একজনকে স্থপতি, আরেকজনের স্বাধীনতার ঘোষক, একজন হলো মূল নেতা, আরেকজন হলো আন্ডারের নেতা, মানতে কি কোনো সমস্যা আছে? সহজ কথা। আল্লাহু আকবার। দোস্ত ওরা শেষে কাসেম নানতুবি বলছেন, হযরত আপনি জানাজাটা পড়ায় দেন। কিন্তু কাসেম নানতুবির ইলহাম হয়েছে এরা আসলে আমাকে শরম দেওয়ার জন্য আসছে। যে এই কারণে কাসেম নানতুবি বিকট শব্দ বললেন, কাতার সোজা করুন। কি কাতার সোজা করুন, কাতার সোজা করুন। কাতার সোজা হয়ে গেল। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাকবীর বললেন, আল্লাহু আকবার। বিকট শব্দে তাকবীর বলছেন, আল্লাহু আকবার। দেন না একটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিকট শব্দে তাকবীর বললেন কাসেম নানতুবি। প্রথম তাকবীরের পরে এরা পিছন থেকে গলা আওয়াজ দেয়, কাশি দেয়, গিরি উঠুস না কা, লাভ দে, উঠটা দৌড় মার। কাসেম শরম পাবে, উঠে না। দ্বিতীয় তাকবীর দিলেন বিকট করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদের কাশি বেড়ে গেছে, গিরি উঠুস না কা, উঠে না। তৃতীয় তাকবীর উঠে না, চতুর্থ তাকবীর উঠে না।
সালাম ফিরে কাসেম নানতুবি রহমতুল্লাহ বলছেন, বাইরা কাশি দিয়ে লাভ নাই, কিয়ামতের আগে আর উঠবে না। তোরা কি মনে করছ আমি মুরগি জবা করার তাকবীর বলছি? আমি তো জীবিত মানুষকে তাকবীর দিয়া মারার জন্য তাকবীর বলছি। ও এই দেশের নাস্তিক আর বেঈমানেরা, ইসলামের দুশমনেরা, তোদের কাছে আর্মস ক্যাডার অস্ত্র আছে, তোরা কিছু হইলে অস্ত্রর ভয় দেখাস। আমরা কাসেমের রুহানি সন্তান, কোরআন ওয়ালা কাসেমের রুহানি সন্তান, আমাদেরকে অস্ত্রর ভয় দেখাইস না। এক এক নেতার নামে নিয়ত করে করে তাকবীর বলতে থাকবো, নেতা সব মইরা সাফ হয়ে যাবো। কাসেমে সানি তা और जल्ले वलीउल्लाह था, कासमे सानी था और जल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। আপনাকে ওয়াজ বুঝে এই ফাওয়ার ওমরের কাছে কই থেকে আসছে? দেখছো কথা কয় না কেন? কই থেকে আসছে বলেন না? তাহলে আবু বকরের কাছে, হ্যাঁ আবু বকরের কাছে আছে, মগর মেজাজ ঠান্ডা। ওমরের কাছে আছে, ওমরের মেজাজ গরম। গরম মেজাজের মধ্যে কোরআন পড়ছে, আরো বেশি গরম হয়ে গেছে। কথা কয় না কেন? ও দোস্ত আবাব, কোরআনওয়ালা মানুষগুলোর কথা পানিয়ে শুনে পানি শুনে দেখলেন তো, কোরআনওয়ালা মানুষগুলোর কথা বাতাসে শুনে বাতাসে। কথা কয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া পাহাড়ের উপর উঠো, পাহাড়ের দিকে খেয়াল করো, একটু সতর্ক হয়ে যাও, সতর্ক, একটু সতর্ক হও। মসজিদে নববীর মুসল্লিরা চিন্তা ব্যাপারটা কি, সারিয়া তো এখানে নাই, সারিয়া তো ইরাকের নেহাবেন্দে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন এই আওয়াজটা কেন দিলেন? কেউ সাহস করে হযরত ওমরের সামনে কেউ কথা বলতে পারতো না। আরে মেয়ে, আমি যদি একটু বাপ ধরে গরম হয়ে থাকি, আমার সামনে ডরে কেউ আসতে পারে? হ্যাঁ, এটা আল্লাহর দয়া। এই বসে রয়েছে চুপচাপ, আর কেউ কথা বলার সাহস করে? আর যদি বলি তো খবর আছে। আমি যেখানে জুমা পড়াই ওইখানে এক নেতা আমার কি কইছে, আমি এক দমক দিছি, দমক দেওয়ার পরে তো সেপড়া খাইছি। সেপড়া টেপড়া খাইয়ে এমন কতক্ষণ, নেতা তো কতক্ষণ পরে আমার কয় আচ্ছা, মানে এটা আমার দেয়। তা আমি বললাম আবার আচ্ছা, কথা কয় না মানে আবার আচ্ছা, তোর গুদ্দা কত বড়, আবার আচ্ছা। মোহাম্মদপুরের বালা নেতা, পরে হে যাইয়া আরো উপরে কয় খতিব সাহেব হুজুরে আমার দমক দিছে। তো ওই নেতা কইছে তুই মনে হুজুর লবি আদমি করছিস। কথা কয় না কেন? বনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম। আমরা ঠান্ডা ঠান্ডা, গরমের গরম, আমরা নরমের নরম, শক্তের শক্ত। আমাদের অবস্থা হইল সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমরা আঙ্গুল বাঁকা করতে জানি। বনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম, বরসারে মজলিস সুনাएंगे तेरा अफसाना हम। আমাদের এই গরম দেখা মানুষ মনে করে মনে হুজুরের কাছে অস্ত্র আছে। আল্লাহর কসম কিচ্ছু নাই। ওই যখন যৌথ বাহিনী বাইরে ছিল, যৌথ বাহিনী, তো রাত্রে 2:30-3টা যখন আমি ঢাকায় ঢুকছি, আপনাদের কোনো কষ্ট হয়নি? দোয়া করেন যদি কিছু কথা বাইর হয়। তো যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসাইছে। তো মোহাম্মদপুর আসাদ গেট দিয়ে ঢুকলে 100 গজ সামনে গিয়ে র্যাবের চেকপোস্ট। এখন রাত্রে এত 2:30-3টা বাজে একটা প্রাইভেট কার ঢাকার ভিতরে ঢুকতে আছে, যেই কারণে সিগন্যাল দিছে। দেখলাম যে র্যাব এই জন্য গাড়ির লাইট জ্বালাই দিয়ে আমি
সিটের সাথে হেলান দিয়ে মুস্কি মুস্কি হাসি, মানে হেরে বুঝাইতে আছি তুই কি লেগে হুদা আমারে থামাই। আচ্ছা কোন তো কোনো 2 নম্বর মানুষ র্যাব দেখলে হাসবো? এর চোখে মুখে আতঙ্ক থাকবে না? তো র্যাবের অফিসার আমার চেহারা সুরত দেখা এর তো বুঝ হয়ে গেছে। ইনশাআল্লাহ কবরে যাওয়ার পরে ফেরেশতাদের বুঝ হয়ে যাবে। হ্যাঁ, ফেরেশতাদের বুঝ হয়ে যাবে যে সরকারি দলের লোক। ফেরেশতারা চেহারা সুরত দেখে বলবে সরকারি দলের লোক। আর যদি দাড়ি মারি নাই, দাড়ি টাড়ি নাই, ফেরেশতারা দেখে একেবারে এত বিরোধী দলের লোক। প্রথম ধাক্কাই ফিডা আর ফিডা কইব আমারই ফিডান কা। ফেরেশতারা কইব তুই আল্লাহর দলের না, তুই বিরোধী দলের লোক। বিরোধী দলের লোক কয় তো দাড়ি নেই, মুদির দাড়ি নেই, কলিন পাউলের দাড়ি নেই, ডিকশনারির দাড়ি নেই, তোরও দাড়ি নেই, তুই বিরোধী দলের লোক। আর দাড়ি দুটি দেখলে প্রথম ধাক্কাই বলবি এটা সরকারি দলের লোক, আল্লাহর দলের লোক, ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোক, মুসা আলাইহিস সালামের দলের লোক, ঈসা আলাইহিস সালামের দলের লোক, আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া, সুলাইমানের দলের লোক। ওয়াজ বুঝেন না আপনারা, শয়তানি ওয়াসওয়াসার কারণে শরীয়তে ইসলামিয়ার গুরুত্বপূর্ণ একটা হুকুম দাড়ির অবমূল্যায়ন করেন, দাড়ি রাখেন না। কিন্তু এই কারণে আপনাকে অনেক খেসারত দিতে হবে। কথা কয় না কেন? আল্লাহর কসম করে বলছি। আর এইভাবে দাড়ির বিষয়ে অনেকেই বলে না, আপনাকে দাড়ি না রাখার জন্য অনেক খেসারত দিতে হবে। খেয়াল রেখে যা হোক, এখন র্যাবের অফিসার উকি টুকি মাইরা হুজুর করতে গেছেন, আমি বললাম ওয়াজতে আসি। পিছনে বিপ কেস ছিল, আরো 2 জন ছাত্র ছিল আমার। জিজ্ঞেস করলো এই বিপ কেসি কি? আমি বলছি অস্ত্র। অস্ত্র কি কি? আমার কথা শুনতেছেন নি আপনি? কি বলে না কি? এটা বলার পরে র্যাবের অফিসারের চোখ বড় হয়ে গেছে। বাবুরে কি গুদ্দাওয়ালা হুজুর অস্ত্র এটা কইতে আছে? কয় হুজুর এটা আসলে কি? আমি বললাম আসলে অস্ত্র। কি অস্ত্র? আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদের টাইমে যে কোরআন মাজিদ তেলাওয়াত করে সেই অস্ত্রটা এই বিপকেসের ভিতরে আছে। আমরা আমার কথা বুঝেন না? তা মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদের সময় আগে পরে নাকি কোরআন শরীফ পড়ে আমরা শুনছি। আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী যে কোরআন শরীফটা তেলাওয়াত করে তাহাজ্জুদের টাইমে সেই অস্ত্রটা। ঠান্ডা হয়ে গেছে, চুপচাপ বুঝে ফেলছে মৌলবি বড় রসিক, আবার রসিকতার ভিতরে দিয়ে মাইর দিয়ে দেয়। এবারে বললাম আপনি আমাদের কাছে অস্ত্র চেক করেন কেন? অস্ত্র কোথায় আছে আমরা জানি। অস্ত্র কোথায় আছে আমরা জানি। ওর চোখ আরো বড় হয়ে গেছে। হুজুর কই আছে বলেন না? আমি বললাম অস্ত্র আছে ঢাকা ভার্সিটিতে, অস্ত্র আছে চট্টগ্রাম ভার্সিটিতে, অস্ত্র আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, অস্ত্র আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, অস্ত্র আছে ছাত্রলীগের ক্যাডারদের কাছে। বিশ্বাস করেন আল্লাহর নাম লয়ে বইলে ফেলাইছি, কোপালে যা আছে তা আছে বইলে ফেলাইছি। বলার পরে মুচকি হাসি দিয়ে একা হুজুর আমরা তো কলিজায় হাত দিছেন, আমরাও জানি ওইখানে যে অস্ত্র আছে এটা আমরাও জানি, মগর এদিকে যাইতে পারি না। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ভারতে দেখায় দেয় মৌলবীর কাছে অস্ত্র আছে। আমি বলছি হ্যাঁ আমাদের কাছে অস্ত্র আছে, মগর অবৈধ অস্ত্র নয়, বৈধ অস্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পানি ওমরের কথা শুনে, বাতাসে ওমরের কথা শুনে, ইয়া সারিয়াল জাবাল, ঠিক আছে না? ইয়া সারিয়াল জাবাল। সাহাবায়ে কেরাম নোট করছেন, সবাই জানে সারিয়া রাতের নেহাওবেন্দে গেছেন, নেহাওবেন্দে যুদ্ধ করার জন্য, যেটা মদিনা শরীফ থেকে প্রায় 1500 মাইল দূরে। মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি নেহাওবেন্দের দূরত্বের আলোচনা করেছেন। হযরতে সারিয়া তার বাহিনী নিয়ে যখন আসলেন, সারিয়াকে জিজ্ঞেস করা হলো, তোমরা বা তুমি এরকম আওয়াজ শুনছো নি? হ্যাঁ, অমুক তারিখে খলিফাতুল মুসলিমিন আওয়াজ শুনছি। আমরা তখন অপ্রস্তুত ছিলাম। হযরত ওমরের এই আওয়াজ শোনার পরে আমরা ট্যালেন্ট হয়ে গেলাম, প্রস্তুত হয়ে গেলাম, না হইলে আমরা কিন্তু দুশমনের হাতে মারি খেতাম। আমি বলছি ওমরের কথা, কোরআনওয়ালা ওমরের কথা বাতাসের হাতের সাহায্যে হযরত সারিয়ার কাছে পৌঁছে গেছে। কথা কয় না কেন? আপনি কি আমার কথা বুঝতেছেন? তাহলে হযরত ওমরের কথা পানি শুনে, হযরত ওমরের কথা বাতাসে শুনে, আর বাকি রইল মাটি 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 মাটি। মদিনার জমিনের মধ্যে ভূকম্পন শুরু হয়েছে। মদিনার জমিনে ভূকম্পন শুরু হয়েছে। জমিন লাফায়, জমিন লাফায়, ভূমিকম্পন শুরু হয়েছে। বুঝছেন? হযরত ওমর জমিনের মধ্যে পাও দিয়ে এমনি লাথি মেরে বলছে, ওরে জমিন, ওমর কি তোর উপরে কোনো জুলুম করছে নি? তুই লাফাসকা। ওমর কি তোর উপরে কোনো জুলুম করছে নি? তুই লাফাসকা। আমি ওমর তো তোর উপরে কোনো জুলুম করি নাই, তাহলে লাফানি বন্ধ কর। বিশ্বাস করেন, সাথে সাথে জমিনের লাফানি বন্ধ হয়ে গেছে। আপনারা তো এখানে স্বাভাবিকভাবে বসা, বলেন এখন যদি জমিন লাফানি আরম্ভ করে, ভূমিকম্প শুরু হয়, আপনার অবস্থাটা কি হবে? সবাই আমারে থুইয়া বাইরের দিকে ভাগবেন, অথচ যেই দিকে যাবেন এইদিকে ভূমিকম্প। এখন কি করবে? কিন্তু ওমর, সারা মদিনার জমিন লাফায়, ওমর পাও দিয়ে আঘাত করছে, জমিনের লাফানি বন্ধ হয়ে গেছে। এটা কিসের গরম, কিসের প্রভাব? কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহু আকবার। মদিনাতে আগুন লাগছে, আগুন কি লাগছে? মদিনাতে আগুন লাগছে, আগুন। এখন জনগণ বলতেছে, ওমর আগুন নিবাও, তুমি যেহেতু খলিফা আগুন নিবাও, তোমার দায়িত্ব আগুন নিবানি, যেহেতু তুমি নেতা, সাইয়্যিদুল কওম খাদিমুহুম, কওমের লিডার, কওমের খাদিম, সেবক না খাদক? কথা বলেন। আপনারা যাদেরকে সমাজ সেবক বলেন, এটা সমাজ সেবক না, সমাজ খাদক। বাইলে বাইলে চেয়ারম্যানি করবে, এটা করবে, এটা করবে, পাশ করার পরে যা নির্বাচনে খরচ সব 30 ডবল উঠায়। কথা কয় না কেন? এই জন্যই তো চেয়ারম্যান নির্বাচন করে। ব্যবসা বেশি, কি বেশি? হ্যাঁ, হ্যাঁ। আমরা কিছু মনে করেন না, মনে করেন না যে মনে করতে হুজুর কারা কইতে আছে, কারো কইেন না। আমি আমার তালে তালে কইতে আছে। আমাকে একটা মেজাজ আছে যে আমাকে বেশি মায়া করে, আমরা হেরে বেশি বকি। কথা কয় না কেন? যে আমাকে দেখতে পারেন, আমরা হেরে বকি না, তোর তালে তুই, আমার তালে আমি। যে আমাদেরকে একটু মায়া করে, একটু খেদমত করে, তারা আমরা বেশি বকি, যেন সোজা থাকে। কথা কয় না কেন? কেমনে বুঝাইলে বুঝবেন আপনি? দেখেন এতে কি ব্যবসা করে? করে কসমেটিকের ব্যবসা। ও কি করে? জব করে, জব। ও কি করে? কৃষিকাজ করে। আর হেরে জিজ্ঞেস করে, তুই কি করস? আমি রাজনীতি করি। কি করে? হ্যাঁ, রাজনীতি করে, মাল বেশি। এতে গত বছর চেয়ারম্যান আসছিল না, এই বিড়ি টানতে বিড়ি। এই বছর চেয়ারম্যান হইয়া বেনসন টানে, বেনসন। কথা কয় না? আপনাকে এখানে যদি কেউ নতুন করে চেয়ারম্যান পাস করে, আপনি কইতে পারবেন না যে গত বছর গাড়ি ছিল না, এবারে গাড়ি না, আল্লাহ দিলে গাড়ি এর আগে আছে। কথা কয় না কেন? আপনার কথা বুঝতেছেন? এই জন্য এগুলা করার মনে ছিল আগে করে এলাম।
তাহলে পরে আর পাবলিকে ধরতে পারবে না। আল্লাহু আকবার দোস্ত আহবাব। আগুন লেগছে, আগুন কি লেগছে? এখন আগুন নিভাইতে হবে। মদিনার মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আগুন নিবেন। আগুন কি নিবেন? আগুন নিবেন। আগুন খলিফা তো এই কথা বলে নাই, আগুন নিবা মুখির লেগে আমি, এটা কি আমার দায়িত্ব নেই? গত কয়েক বছর আগের ঘটনা ভাই, ঘরের ভিতরে ঢুকে সাগর রুনিকে হত্যা করে ফেলাইছে, আরো অমুক অমুকের হত্যা করে ফেলাইছে। পেপার পত্রিকার মধ্যে এসেছে, আমাদের দেশের বড় বড় নেতারা বলছে ঘরের ভিতরে গিয়ে পাহারাদারি করার দায়িত্ব কি আমার নেই? তোর না কার? তুই তো ওরে হেন তো বেতন খাস। কথা কয় না কেন? তোর বেতনের যে তোর বেতন যে কি বলা হয় যেন, ব্যবস্থা করা হয় জনগণের ট্যাক্স দিয়া। অতএব প্রত্যেক জনগণের জান মাল আবরু ইজ্জত ধর্মীয় অনুভূতিকে রক্ষা করা তোর ইমানি দায়িত্ব। কথা কয় না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো আগুন নিবা, আগুন নিব, হযরত ওমর বলছে আচ্ছা আমি তো ব্যস্ত আছি, যাও একজনের পাঠাইতে আসি। পাঠাইছে হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারে? হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন নিবাইবার জন্য পাঠাইলো। সাইয়েদনা ওমর আগুন নিবাইবার জন্য পাঠাইলেন। তামিম গিয়া ওনার হাতের রুমালটা দিয়ে একটু লাঠি বানাইছে। লাঠি, রুমাল দিয়ে লাঠি হয় না? হয় বেটা, রুমাল দিয়ে কি লাঠি হয়? বেত হয়? যেটা হবে এটা কি মাইরলি বেত হইব? হ্যাঁ, একটা বাপ ধরছেন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তামিম যাই আগুনকে পিটানি আরম্ভ করছে। কারে পিটা? কারে? বুঝেন, খুব ভালো করে বুঝেন, এগুলো আপনারা জানেন, তাও আমার মুখ দিয়ে এবার বাইরে হইতেছে, আমি কি করব? তামিম গিয়া আগুনকে পিটানি আরম্ভ করছে। পিটায় আর বলে হট যায় হাসে, ভাগ যায় হাসে, যা এখান থেকে, যা এখান থেকে যা। আল্লাহর কসম, তারিখে ইসলামের মধ্যে এসেছে হযরত তামিমের পিটা খাইয়া আগুন গর্তের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ কবেন না আপনারা? তামিমের পিটা খাইয়া আগুন গর্তের ভিতরে ঢুকছে। আমার বক্তব্য হলো কোরআন ওয়ালা মানুষের কথা পানিয়ে শুনে, বাতাসে শুনে, আগুনে শুনে, মাটি শুনে, ঠিক না বেঠে? কোরআন ওয়ালা মানুষের কথা সমুদ্রের পানি শুনে। সাহাবীর পেয়ালাটা সমুদ্রে পড়ে গেছে, সমুদ্রে। কথা কয়, সাহাবীর পেয়ালাটা সমুদ্রে পড়ে গেছে, আর সাহাবায়ে কেরাম নদীর উপর দিয়ে এমনি হাইটা চলে গেছেন ঘোড়ার পিঠে কইরা। একজনে বলতেছে, কইছে ভাই অমুকের পেয়ালাটা এইখানে পড়ে রয়েছে, সমুদ্রের মধ্যে ভাসতে আছে, লইয়া লও। আরেকজনে কই নিতে হবে না, সমুদ্রের পানি ওইটাকে ওই পারে পৌঁছায় দিবে। বিশ্বাস করেন এই লোকগুলো ওইখানে পৌঁছার আগে আগে পেয়ালাটা ওই পারে গিয়ে উপস্থিত। এটা করান কে? কিসের বরকতে? বলেন কিসের বরকতে? কোরআনের বরকত। কথা কি ঠিক আছে? রে ভাই কথা এভাবে বাইরে হইতেছে, আমি কি করব বল? কথা যখন যেভাবে আল্লাহ যখন যেভাবে বলান সেভাবেই। এই কথাগুলো ব্যতীত আল্লাহর দয়া ভিতরে কথা আছে না? আছে। কথা কয় আছে, কিন্তু আল্লাহ চাইতেছেন না ওইগুলা বলা। বলুন, আল্লাহ কইছে এমনি বল। আপনারা নাম শুনছেন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোরআন ওয়ালা সাফিনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। জঙ্গলের ভিতরে রোড হারিয়ে গেছে, এখন ওই জঙ্গলে বাঘ, বল্লুক, সিংহ আছে। যখন মানুষের গ্রাম পাইল, বাঘ একটা সফিনা পর্যন্ত পৌঁছে, লেজ লড়ায় আর বাপ ধরছে খাইবার লেগে। হযরত সফিনা বলতেছেন লেজ লড়াইস না, পরিচয় জানলে শুকিয়ে যাবে। ও এদেশের নাস্তিকের বেঈমানেরা, কেমনে জানি তোরা কস হুজুরগুলোকে লড়াই চলবে? চিনিস নি মৌলবীর জাত কারা কয়? মৌলবী। কথা কয় না, মৌলবী জাত কারা কয়? মৌলবী চিনিস নি? আফগানিস্তানের যুদ্ধে মৌলবী সোভিয়েত ইউনিয়নকে নাকানি সুবানি খাওয়াইয়া দিছে।
এখনো আল্লাহ পাকের দয়া, মৌলবী দিকে মৌলবীর সাথে টক্কর দিয়ে দেখ না, হুঁশ থাকবে না। আপনারা আমার কথা বুঝেন না। আমরা মনে করি যে আমরা এমনি ছাপাবাজি করি। হ্যাঁ, আমরা যদি বিশ্বাস না, আমি তো মোটামুটি বয়স হয়েছি, এখানে সবচেয়ে শক্তিশালী মজবুত কোন যুবকরা আমার কাছে পাঠান, একটা থাপ্পড় দিব সরকার মতো করব। এটা ইমানে কুওয়াত। কি কুওয়াত কর না, এটা ইমানই শক্তি। ইমান বড় দামি জিনিস। কোরআনের বলে বলি আর উম্মতের উলামায়ে কেরামের সাথে আল্লাহ পাকের দয়া, এরা যদি নাকি ঐক্যমতে থাকে, এখন যদ্দূর এখনো আছে, এই ইনশাআল্লাহ এদের সাথে কুলানো বড় কঠিন জিনিস। কিসের কারণে? সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগেরে বলল, বাঘ আমার পরিচয় জানলে তুই আল্লাহ লড়াবি না। এরপরে সফিনা বলেন, আমার নাম সফিনা, গোলাম রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। বাঘে চোট কি বলা হয় যেন সাইলেন্ট হয়ে গেছে। এবারে বাঘে সফিনার চেহারার দিকে তাকায়, মুহাম্মদের গোলামের চেহারার সাথে মিল আসেনি। দাড়ি নাই তো মুহাম্মদের গোলামের সাথে মিল নাই। দাড়ি চেহারাতে নাই তো মুহাম্মদের গোলামের চেহারার সাথে মিল নাই। মাথার মধ্যে টুপি নাই তো মুহাম্মদের বলা হয় গোলামের মাথার সাথে সম্পর্ক নাই। শরীরের মধ্যে পাঞ্জাবি নাই তো মুহাম্মদের গোলামের শরীরের সাথে সম্পর্ক নাই। পকেটে তসবিহ নাই তো মুহাম্মদের গোলামের পকেটের সাথে মিল নাই। পকেটে বিড়ি সিগারেট তো মুহাম্মদের গোলামের পকেটের সাথে মিল নাই। কথা কয় না কেন? আপনারা আমার ওয়াজ বুঝেন? আমরা যে কোন আপনি মুহাম্মদের গোলাম, মুহাম্মদের গোলাম, আমার কাছে আছেটা কি কর? শুধু শুধু আছে কদ্দুর কাপড়ের নিচে কাটা। বুঝেন নাই কথা? কি আছে কি আছে কোন? আপনার বিবির কাছে পর্দা নাই, মেয়ের কাছে পর্দা নাই, কথা কয় না? আপনি খান ঘুষ, সুদ, মদ, জুয়া, ফরেন না, নামাজ দাঁড়াইয়া প্রস্রাব করেন, কথা কয় না কেন? ও যুবকরা আরেকজনের মাইয়ারে হুন্ডাত করে ঘুরায়, কথা কয় না? কিচ্ছু বলতে কিচ্ছু নাই, ও নাকি আশিক রাসূল আর মুহাম্মদের গোলাম। ওয়াজ হইতে আসেনি না? না হইলে কোন না যাইয়া ওয়াজ কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। যখন বলছে সফিনা, আমার নাম সফিনা, আমি মুহাম্মদের গোলাম, সফিনার চেহারা ভাবে, চেহারা কি মাপে? আর সফিনার শরীরের মধ্যে নাক লাগাইয়া সঙ্গে, তার মানে সফিনার শরীরের থেকে ইমানের গ্রান পাওয়া যায় কিনা? সফিনার শরীরের থেকে নামাজের গ্রান পাওয়া যায় কিনা? সফিনার শরীরের থেকে কোরআনে মজিদের তেলাওয়াতের গ্রান পাওয়া যায় কিনা? সফিনার শরীরের থেকে তাহাজ্জুদ, আওয়াবিন, চাশত, ইশরাকের গ্রান পাওয়া যায় কিনা? বাঘ যখন অনেকক্ষণ সঙ্গার উপরে শিওর হইল, না না ঠিক আছে, মুহাম্মদের গোলামের গ্রান পাওয়া যায়। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ বলেন না। গ্রান আছে না? ইমানের গ্রান আছে না? কুফরির গন্ধ আছে না? ইমানের গ্রান আছে, কুফরির গন্ধ আছে। আতরের গ্রান আছে, বিড়ি সিগারেটের গন্ধ আছে, কথা কয় না কেন? হযরত সফিনার শরীর সঙ্গার পরে বাঘ শিওর হয়েছে এটা মুহাম্মদ মুস্তাফার গোলাম। এবারে বাঘ হযরত সফিনার আগে আগে হাঁটেন, বুঝাইতে চাইতে আছেন, তুমি আমার পিছনে পিছনে আসো, আমি তোমার সাথে না থাকলে অন্য অন্য বাঘ আক্রমণ করতে পারে, আর আমি যখন তোমার সাথে থাকবো অন্য বাঘ এদিকে আসার সাহস করবে না। মুখে কোনো কথা নাই, ইশারা ইঙ্গিতে কথা। বাঘে কথা কইতে পারে, কিন্তু বাঘে যে কি কইতে চায় বুঝা যায় না। আপনাদেরকে একটা ঘটনা শুনাইব, হঠাৎ করে খেয়াল হয়েছে, আপনারা শুনবেন? কে কে শুনবেন হাত তুলে দেখান তো, মেহরবানি করে। মাশাআল্লাহ। ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ, কি নাম? এটা ফরিদউদ্দিন আত্তারের ঘটনা, এবং এরকম একটা ঘটনা হযরত বায়েজিদ বুস্তামিরও ঘটছে। একবার ফরিদউদ্দিন আত্তার এই দিক থেকে ওই দিকে যাইতেছে, আর একটা কুকুর ওই দিক থেকে এদিকে আসতেছে।
দোনো সাইডে ময়লা পানি, দোনো সাইডে রাস্তাটা খুব চিকন, রাস্তাটা খুব চিকন। এখন একজন যাইতে পারবে, কুকুর আর মানুষ দুইটা ক্রস করতে পারবে না, যেই কারণে একজন ময়লা পানিতে নামতে হবে। আল্লাহু আকবার, ফরিদ দাঁড়ায় গেলেন, কুকুরও দাঁড়ায় গেল, দুজনের মধ্যে কথা চলছে। কথা যেমন বাঘের সাথে হযরতে সফিনার সাথে কথা চলছে, হযরতে ফরিদউদ্দিন আত্তারের সাথে আর কুকুরের সাথে কথা চলছে। কুকুরকে কয়, ফরিদ তুমি নামো না কেন? ফরিদ বলে, কুকুর তুই নাম, নামলেই তো শরীর নাপাক হবে। কথা কয় কুকুরে ফরিদকে বলে, ফরিদ বুজুর্গ সাহায্য, বুজুর্গ তুমি নাকি বুজুর্গ, বুজুর্গরা তো কোনো মাখলুককে কষ্ট দেয় না, তো তুমি আমারে কষ্ট দিয়ে নামাইবে কেন? কথা কয় না কেন? শানিদম কে মর্দান রাহে খুদা, শানিদম কে মর্দান রাহে খুদা, দিলে দুশ্মনা হাম না কর দন্দ তং, তোরা কে মুয়স্সর শাওয়াদ ই মুকাম के बादों से तानत खिलाफ अस्त जंग, शनीदम के मर्दान राहे खुदा, दिले दुश्मना हम न कर दंद तंग, तुरा कै मुयस्सर शवादी मकाम के बादों से तानत खिलाफ अस्त जंग। আল্লাহর ওলিরা তো কাহাকেও কষ্ট দেয় না, তুমি আমাকে ময়লা পানিতে নামাইতে চাও কেন? তুমি কষ্ট করে নামো। কুকুরে কারে কুকুরে কারে বলে? দেখছেন বুজুর্গ ফরিদকে বলে, অথবা হযরত জন হযরত বায়াজিদকে বলছে। ফরিদউদ্দিন আত্তার বা বায়াজিদ উত্তর দিলেন, আসলে ঘটনা এটা নয়, ঘটনা হলো তোর তো নামাজ নাই, রোজা নাই, তুই তো অপবিত্র পানির মধ্যে পড়লে সমস্যা নাই, কিন্তু আমার তো নামাজ আছে, রোজা আছে, আমার কাপড় যদি নাকি অপবিত্র হয় তো এইটা আবার ধুইতে হবে, তারপর নামাজ পড়তে হবে, এই জন্য তুই নাম। আপনারা আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন? হাত দেখেন। মাশাআল্লাহ। এবারে কুকুরে কি কয় শুনলেন? কুকুরে বলে, ফরিদ তুমি যদি এই ময়লার মধ্যে নামো তাহলে তোমার শরীর পাক না পাক হবে, এটা একটু দূরে গিয়া পবিত্র পানির মধ্যে ধুইলে পবিত্র হয়ে যাবে, মগর তুমি যদি না নামো তুমি মনে মনে হয়তো আসতে পারো কুকুরে নামাইছি, তাহলে তোমার দিলটা নাপাক হবে, দিল তোমার মনটা নাপাক হবে, হয়তো বা তুমি তোমাকে উত্তম মনে করবে, আর কেউ যদি নিজেকে উত্তম মনে করে তো তার দিল নাপাক হয়ে যায়। আনা খায়রুম মিনহু, এটা ইবলিসের কাজ, এটা কোনো মানুষের কাজ হইতে পারে না, ঠিক না বেটে? মিটা দো अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुल गुलजार होता है। দেখছেন নি কুকুরের সাথে ফরিদের কথা কেমনে হয়েছে? দেখছেন নি সফিনার সাথে বাঘের কেমনে কথা হয়েছে? কথা কয় না কেন? বুঝতেছেন কথা? আল্লাহ তাহলে বাঘেও কি বলা হয় জানো? কোরআনওয়ালা মানুষকে চিনে। কথা কয় না? বাঘও কোরআনওয়ালা মানুষের কথা শুনে। হায় আরেকটু ঘটনা সামনে বলি, তারপরে কোন দিকে যাই দেখি। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে, কোথায়? আফ্রিকার জঙ্গলে গেছেন উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সাথে সেনাবাহিনীর বিশাল একটা বহর, এর মধ্যে 18-20 জন সাহাবী ছিলেন। হযরতে উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন আফ্রিকার জঙ্গলে সেনা ক্যাম্প স্থাপন করবেন, ট্রেনিং এর জন্য সুবিধা। পাহাড়ি অঞ্চল আর জঙ্গলের মধ্যে ট্রেনিং সেন্টার সুবিধা, জনসাধারণ ট্রেনিং সেন্টার দেখবে না, শত্রু বাহিনী ট্রেনিং এর সিস্টেম জানবে না আর বুঝবে না,
এই জন্য উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে সেনা ক্যাম্প স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। সাথে থাকা সাহাবায়ে কেরাম বলছেন, এইখানে হিংস্র প্রাণী আছে, হিংস্র জন্তু আছে, এইখানে সেনা ক্যাম্প স্থাপন করা নিরাপদ নয়। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চলো যাই না। জঙ্গলের জানোয়ারগুলা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত না হইলেও তো আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত। যেহেতু আমরা আল্লাহর গোলামি করি, অতএব আল্লাহর কাছে বলার পরে আল্লাহ একটা ব্যবস্থা করবেন, দেখা যাক কি হয়। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर सबर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। एक मेरी दम से है इस बज़्म आलम का फरूग, वक्फ खिदमत है ये सब कौनो मका मेरे लिए। हरकते अफ़ला को अंजम दौर शमसी का निज़ाम, चल रहा है देर से ये कारवां मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। বিবি স্বামীর কথা শুনবে, স্বামী বিবির সমস্ত প্রয়োজন মিটাবে। কথা কয় না? বিবি স্বামীর কথা মতো চলবে, স্বামী বিবির সমস্ত প্রয়োজন মিটাবে। কথা কয় না কেন? বান্দা আল্লাহর কথা শুনবে, আর আল্লাহ বান্দার সমস্ত প্রয়োজন মিটাবে। কথা কয় না কেন? বান্দা আল্লাহর গোলামি করবে, আর পুরা পৃথিবী বান্দার গোলামি করবে। আল্লাহু আকবার। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম 18 জন সাহাবীকে নিয়ে জঙ্গলের মধ্যে মুনাজাত শুরু করলেন। মুনাজাত, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला दे। বুঝেননি কিছু? বুঝেননি? হ্যাঁ, আরে বিপদে আছি রে ভাই, আজকে কোন দিকে যেতে আছি, আমি তাল হইতে আছি। গত কয়েক বছর আগে উজানি মাদ্রাসা, উজানির নাম শুনছেন আপনারা? আল্লাহর দয়া, এই গোলামের মুখে আপনারা উজানির নাম শুনছেন। বিভিন্ন প্রায় মাহফিলের মধ্যে উজানির নাম আমি বলি, কারণ মূল মালটা ওইখানে। কথা কয় না? মূল মালটা ওইখানে, এই জন্য এগুলা উজানির কথা বাইরে। উজানির মাহফিলের দিয়ে পথ দিছি রাত্রে 2:30-3টা বাজে। একখানে গিয়া ডাকাইতি হয়, ডাকাইতি যা হোক, ডাকাইত আমাদের গাড়িকে থামাইছে। ডাকাইত মনে করে আমরা থামি নেই, লাইট যেটা ছিল হাতে, এটা হলো পুলিশের লাইট। সিগন্যাল দেওয়ার পরে এখানে থামছি। থামার পরে দেখি ডাকাত রামদাওটাও নিয়ে অস্থির কারবার। এখন আমার সামনে গ্লাসে দিছে কোক, মোটামুটি আধা ইঞ্চির মতো ডাইবে গেছে। আল্লাহর দয়া, গ্লাস আর ভাঙে নাই। তারপরে গাড়ি থামাইতে বলছি, আমরা থামাইছি। ড্রাইভারে বললাম আস্তে আস্তে। ড্রাইভারে বলতেছি, দেখতো ডাইন সাইডে কোনো জায়গা গাড়ি যাবে নি। হুজুর একটা প্রাইভেট যাইতে পারবে। আমি কিন্তু আস্তে আস্তে টান দেয় আল্লাহর নাম। আর ডাকাতরা তো মনে করছে যে আমরা এতগুলো মানুষের সামনে দিয়ে গাড়িটা যাই কেন, আমরা দিছি গাড়ি টান। ভাই বিশ্বাস করেন, টান দিয়া সামনে 20-40 যখন গেছি, অন্ধকারে দেখা যায় না, কুয়াশার মধ্যে দেখা যায় না, সামনে গিয়ে দেখি রোডের উপরে গাছ। আমার কথা বুঝেন নাই? রোডের উপরে কি গাছ? আমার ড্রাইভার তো কাঁপ শুরু হয়ে গেছে, কারণ ওদেরকে আমরা ফাঁকি দিয়ে দৌড় মারছি। অন ধরলে ফিটাইব না, টাকাও নিব, ফিটাইব, আবার দাও রাম দাও দিয়ে কবো মারবো, মুশকিল না? ড্রাইভারের কাঁপ শুরু হয়ে গেছে। আমি প্রথম দিকে ভয় পেয়ে গেছি, পরে আস্তে করে রব্বুল আলামিনের মোবাইল নম্বরে ফোন করে দিছি। আপনার আমার কথাটা কি বুঝেননি? আস্তে করে রব্বে কারীমের মোবাইল নম্বরে ফোন করে দিছি। ফোনটার বাসা হলো, আল্লাহ বেইজ্জতি করিস না, মাইর খাওয়াইস না,
তোর গোলামি করি, যাই করি তোর গোলামি করি। এরা হইল ডাকাত, এরা আমাদের উপর জুলুম করবে, ধরা খাবো, মার দিব, সমস্যা আছে আল্লাহ। এই জন্য তুই দয়া করে আমাকে পার করে দে। বুঝছেন নি কথা? বাস আগে পরে 2000 মানে এই যে অল্প টাইমের ভিতরে ড্রাইভারের তো কাজ শুরু হয়ে গেছে। পরে ড্রাইভারের পিঠের মধ্যে ঠিক এই জায়গার মধ্যে জোরে একটা থাপ্পড় দিয়ে বলছি, দে টান আল্লাহর নাম লইয়া। আল্লাহু আকবার। কথা কয় না কেন? ড্রাইভারের তো কাজ শুরু হয়ে গেছে। যেহেতু ওর কাজ শুরু হয়ে গেছে তো একটা ব্যাটারি চার্জ দিতে হবে না। কথা কয় না? ওর যেহেতু কাজ শুরু হয়ে গেছে কিন্তু ব্যাটারি চার্জ দিতে হবে না। বললাম দে টান আল্লাহর নাম লইয়া। আল্লাহর নাম লইয়া টান দে। যখন আমি এই সাহসটা দিছি, ড্রাইভারের দিছে টান। এবারে শুনলেন আসল ঘটনা। আমার মনে হয়েছে যেন কে যেন কোলে কইরা গাড়িটারে শূন্য করে ওই সাইডে নিয়ে গেছে। আপনারা কি আমার কথা বিশ্বাস করেন না? ওই দিন বিশ্বাস করেন, আমার কাছে এত খুশি লাগছে। মনে মনে আমি বললাম যে আল্লাহ তুই এইভাবে বুঝি মানুষের কথা শুনস। আল্লাহু আকবার। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের মধ্যে দোয়া করলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। দোয়ার পরে এবারে জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষায় একটা বক্তৃতা দিলেন। কি ভাষা? আরবি ভাষায়। এই কথা কয় আরবি ভাষায়। আরবি ভাষায় হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা একটা বক্তৃতা দিলেন। বক্তৃতা ভাষণ আছে কি দিছে? হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে আরবি ভাষায় একটা ভাষণ দিলেন। ভাষণ এই না কয় ভাষণ, এই রে কয় ভাষণ। ভাষণের ইবারত আর রিডিং শুনেন। আইয়াতু আল হাশারাতু ওয়াস সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারহালু ফাইন্না নাজিলু রহনা ফামা ওয়াজাদনাহু কাতালনা। ও আফ্রিকার জঙ্গলে হিংস্র জন্তুরা, ও সাপ বিচ্ছু, সিংহ, বল্লুক, তোমরা যারা আছো হিংস্র জন্তু, তোমাদেরকে বলছি, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের জামাত, অর্থাৎ কোরআনের ছাত্র। কিসের ছাত্র? চলছে আলোচনা এদিকে। অর্থাৎ কোরআনের ছাত্র, রাসূল আকরামের সাহাবায়ে কেরামের জামাত। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ বালা করার জন্য এখানে এসেছি। যুদ্ধের জন্য ট্রেনিং সেন্টার খোলা দরকার। আমরা এই জঙ্গলকে যুদ্ধের ট্রেনিং সেন্টার খোলার জন্য নির্ধারণ করেছি। তোমরা থাকলে আমাদের ডিস্টার্ব হবে, তোমরা এইখান থেকে চলে যাও। আমার এই ঘোষণার পরেও যদি কাকেও পাই তো হত্যা করব। কারে ওয়াজ করে? কারে? বনের হিংস্র প্রাণীকে হযরত উকবা বিন নাফি ওয়াজ করেন, কই যে আমরা রাসূলের সাহাবায়ে কেরামের জামাত, এখানে আসছি, আমরা সেনা ক্যাম্প স্থাপন করব, এইখানে আমাদের সুবিধা, তো সেনা ক্যাম্প স্থাপন করব, তোরা থাকলে তো আমাদের ডিস্টার্ব হতো, তোরা চলে যা, আরো জঙ্গল তো আছে, এটা আমাদের জন্য প্রযোজ্য এখানে সেনা ক্যাম্প স্থাপন করা, তোরা এখান থেকে চলে যা, যদি না যাস তো সবগুলো হত্যা করব। এই ধরেন 30 সেকেন্ডের অথবা 1 মিনিটের বক্তব্যটা কি ছেড়ে দিলেন, এটা এখন কি করে? ভাইরাল হয়ে গেল। যিনি ওই সময়ের একজন কি বলা হয় জানা তাবেঈ, উনি ঘটনার প্রত্যক্ষদর্শী তাবেঈ, সাহাবী না তাবেঈ। উনি বলেন যে পুরো 1 ঘন্টার ভিতরে আফ্রিকার জঙ্গল ফুল হিংস্র জন্তুতে খালি হয়ে গেছে। আমি বলতেছিলাম দোস্ত, আবাব কোরআনওয়ালা মানুষগুলো বড় দামি, কোরআনের কথা আগুন, কোরআনওয়ালা মানুষের কথা আগুন শুনে, বাতাস শুনে, মাটি শুনে, পানি শুনে, বনে হিংস্র জন্তুরা শুনে, কথা কয় না কেন? মাশাআল্লাহ, কোরআনওয়ালা মানুষগুলোর কথা আল্লাহ শুনে, কথা কয় না? কে শুনে? বলেন না। কোরআনওয়ালা মানুষগুলোর কথা কে শুনে?
আর বলেন না কোরআনওয়ালা মানুষগুলোর কথা কে শুনে? এই জন্যই তো আপনি কোরআনওয়ালা মানুষগুলোর কাছে দোয়ার জন্য যান, হুজুর আমার জন্য দোয়া করিয়েন। কিরে হইনির হলা এমপি দিয়ে দোয়া করাইতে পারস না, কিরে হইনির হলা মন্ত্রী দিয়ে দোয়া করাইতে পারস না, কিরে ফকিন্নির হলা সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানকে দিয়ে দোয়া করাইতে পারস না। কি লেগে দোয়ার জন্য কোরআনওয়ালার কাছে আসস? জানে ওদের কাছে মাল আছে আর অস্ত্র আছে, মগর দোয়া নাই। কথা কয় না কেন? কথা কি ঠিক আছে? ঠিক আছে, কার কার বুঝে আসছে হাত উঠে দেখেন। শেষে এমপি সাহেব দোয়ার লেগে হুজুরের কাছে, হুজুর দোয়া করে আল্লাহ জানা আমার এমপি মারে। তোর কাছে না এত কিছু আছে, তুই দোয়া চাস না। তাহলে দোয়া বুঝে গেল অস্ত্র চাইতে দামি। কথা কয় না? এক বুজুর্গ, এরে ভাই আজকে আসলে তফসিরি আলোচনা হইতেছে না, আমার কথা চলছে এদিকে, কথা একটা গতি আছে না, চলবো নি না? এক বৃদ্ধ মহিলা, এর ছেলে ধরা খাইছে পুলিশের হাতে। কার হাতে? কার হাতে বলেন না? বৃদ্ধ মহিলা, তার ছেলে ধরা খাইছে পুলিশের হাতে। এবারে ঘটনা শুনেন। মহিলা এসে ফির সাহেবের বলে, হুজুরের বলে, হুজুর আমার ছেলেটার জন্য একটু সুপারিশ করেন, পুলিশ অফিসারের কাছে গিয়া যেন ছাইরা দেয়। কার কাছে? যেহেতু পুলিশ অফিসার আপনার কথা শুনে আপনার মুরিদ, ওনার কাছে একটু সুপারিশ করেন যেন ছাইরা দেয়। কয় ঠিক আছে আমি সুপারিশ করতে আছি। এই কথা বললে নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। কোথায়? নামাজে। আরে ভাই কোথায়? নামাজে। নামাজে দাঁড়ায় গেছে লম্বা টাইম, লম্বা টাইম নামাজের মধ্যে দাঁড়ানির থেকে রুকুতে যায় না, রুকুর থেকে আর উঠে না, দাঁড়াইলে আর সজদায় যায় না, সজদায় গেলে আর বসে না। এক তামসা, আয় তামাশা গাহে আলম রোয় তু কুজা বাহারে তামাশা মিরবি। নামাজ শেষে বৃদ্ধা মহিলা চিল্লাচিল্লি শুরু করছে, হুজুরেরা কিচ্ছু বুঝে না। বলছিলাম আমার ছেলেটার জন্য সুপারিশ করতে, উনি নামাজ শুরু করছে, কিচ্ছু বুঝে না। যেন আপনারা বলেন মোহতাম সাহেব কিচ্ছু বুঝে না, ফকির নির্ভলা টের পাবি মৃত্যুর পরে। মোহতাম সাহেব বুঝে না, তুই বুঝোস? কথা কয় না কেন? তোর কবরের মধ্যে যখন গুনাহের সালাম যাইতে থাকবে, গুনাহের সালাম, তোর কবরের মধ্যে যখন গুনাহের চালান যেতে থাকবে, নিজের গুনাহের কারণে মায়ের খেয়ে দিস পাস না, আবার বাসার মধ্যে টেলিভিশন কিনে দিয়ে গেছস। কথা কয় না কেন? আবার ভোট দিয়া উল্টা পাল্টা নেতারে সমাজসেবক বানায় গেছ। কথা কয় না কেন? এই যখন তোরটা দিয়ে তোর বেলা জান শেষ, আবার তখন তোর কবরের মধ্যে সমানে গুনার সালাম দেবো, তো টের পাবি। আর মৌলবীর কাছে নিজের সওয়াব তো আছে আল্লাহ পাকের দয়ায়, আবার মাদ্রাসা পরিচালনা করার যে সওয়াবের সালাম যখন কবরের মধ্যে যাবে, তো টের পাবি মৌলবী বুঝে না, না তুই বুঝুস না। আপনাকে আমার ওয়াজ বুঝতে আছে? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান মেয়েরা। এমনি আপনারা কি আমাকে ব্যাকল মনে করেন? হ্যাঁ না না, আসলে এমনি আমাদের এমনি কি মনে করেন? এটা খোলামেলা কথা কন। ওয়াজ তো হয়েছে, যাই হয়েছে, 1.5 ঘন্টা হয়ে গেছে গা। আমার লোক একটু কথা কন। আমরা এই গত শনিবারে আমার ছেলের অলিমা হয়েছে, মেয়ের বিবাহ হয়েছে এই শনিবারে। এইখানে আফম খালেদ হুসাইন সাহেবকে ফোনে দাওয়াত দিয়েছে আমার ভাই মাওলানা আফম খালেদ। এটাই বললো যে আসলে আমি যাইতে পারি নাই, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমার ঠান্ডা করে পেলে কপালে জমে দিছে। চালাক মানুষ তো, কথা কয় না। আবার দেখেন না, আমার ফার্ম দিয়ে গেল, আমার নাম ঘোষণা করে গেছে। এটি হইলো ওই যে বিপদের বাইশ ফেললে। যা হোক, আসলে মোহাব্বতের কথা এগুলো। ওহ সুবহানাল্লাহ, এই আমাদের এই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন এক গাবলা লাগছে, কঠিন অবস্থা, কঠিন।
মাত্র 5-4-5 বিবাহের বাকি আর 5-6 ঘন্টা অনুষ্ঠানের বাকি, রাত্রে 4টা পর্যন্ত বৈশা এটা সমাধা হয়েছে। এর আগ পর্যন্ত সবাই মনে করছে যে সব শেষ। আমি 1000 মেহমানের ইন্তজাম করছি আলহামদুলিল্লাহ। কত মেহমান? এবং সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যান যারা আছে ওলামায়ে কেরাম সবাই দাওয়াত দিয়েছি। আপনি বুঝেন না, আমি চট্টগ্রামে এখানে দাওয়াত দিয়েছি, পটিয়া মাদ্রাসায় দাওয়াত দিয়েছি, হাটহাজারি দাওয়াত দিয়েছি, আপনি 16 বড় দাওয়াত দিয়েছি, সারা বাংলাদেশের বড় বড় আরো বেশ মৌলবীরা আছে, কক্সবাজারে দাওয়াত দিয়েছি। বুঝেন নি? কোরআনওয়ালা মানুষগুলোর কথা কে শুনে? বলেন না, কে শুনে? আল্লাহু আকবার। মহিলা বলতেছে আসলে হুজুররা কিচ্ছু বুঝে না। বললাম আমার ছেলেটার জন্য একটু সুপারিশ যেন করে। উনি নামাজের মধ্যে দাঁড়ায় গেল, হুজুররা কিচ্ছু বুঝে না। হুজুর বলতেছেন, ও মা তুমি রাগ করো কেন? তোমার ছেলের জন্য সুপারিশ করার জন্যই তো এই লম্বা নামাজ পড়লাম। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। তোমার ছেলের জন্য সুপারিশ করতে গিয়েই তো এই লম্বা নামাজটা পড়লাম। পুলিশ অফিসারের কাছে সুপারিশ করলে শুনতেও পারে, নাও শুনতে পারে। রব্বে কায়নাতের কাছে বললে ইনশাআল্লাহ না শোনার কোনো কারণ নাই। রব বলেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। তোরা আমার ডাক, সাথে সাথে আমি সাড়া দিব। দোস্ত আবার আল্লাহ বলেন তোরা আমার ডাক দে, আমি সাথে সাথে সাড়া দিব। ঠিক আছে নি কথাটা? রাত্রে 3টা বাজে আপনি নেতারে কল করলে নেতা অগ্নি শর্মা। রাত্রে 2:30 বাজে আপনি নেতাকে যদি নাকি ফোন করেন, নেতার আগম্বিত। কথা কয় না কেন? নেতার ঘুমের টাইমে আপনি ফোন দিলে নেতার আগম্বিত। কোনো সময় নাই, গময় নাই, যখন মনে যায় তখন আপনি বলেন আল্লাহ 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 বইয়ে রয়েছেন কা? আল্লাহ 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 বলেন। যখনই ফোন দেন তখনই আল্লাহ শুনেন কি শুনেন না? খুশি না বেজার? আমার আল্লাহকে আমি যখন ডাকি আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে যখনই ডাক দিবে আমি জবাব দিব। এই জন্যই তো ইবনে কাসিরের মধ্যে রিওয়ায়াত এসেছে, আল্লাহর বান্দা সারা দিনই জিন্দেগি সনম 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 সনম, আজকে মনের অজান্তে সামাদ বাইরে গেছে গা। রব্বে করিম বলেন লাব্বাইক ইয়া আবদি, ও বান্দা তুই আমার কি লেগে ডাকছিস, আমি উপস্থিত। তাইলে এখন সুপারিশ কার কাছে? আল্লাহর কাছে। এই মহিলা চিল্লা চিল্লি করতেছে, এই ফাঁকি দিয়ে আরেকটা মহিলা কয় যে ওই সুলাইমানের মা, ইবের মা, তুই কই কো কি হইছে? কত সুলাইমান তো বাসা চলে আইছে। আল্লাহু আকবার কবেন না? তোর সুলাইমান তো বাসায় চলে আসছে, বাসায়। আমি বলছি কোরআনওয়ালা মানুষগুলোর কথা কে শুনে কর না? বলেন কোরআনওয়ালা মানুষগুলোর কথা কে শুনে? কে শুনে? আল্লাহ শুনে, আল্লাহ শুনে। কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য আমরা তৈরি আছি নি? কে কে তৈরি আছি? হাত উঠায় দেখান। হাত লড়ান, আমি যেমনি লড়াই এমনি যেমনি আমি লড়াই। কোরআন দামি জিনিস। কোরআন কি কর না? আ কিতাবে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায় জালাস্ত কদিম, হরফে উরা রায় বনায় তবদিল নে, মানা শর্মিন্দে তাবিল নে, নুসখায়ে তকবীন উস আসরারে হায়াত, বেসুবাত কুওয়াতের গিরদ সুবাত। কোরআনওয়ালা মানুষগুলোর কথা কে শুনে? আর একটা ঘটনা বলবো, আর একটা ঘটনা বলবো, তারপর আলোচনা শেষ করে দিব। দোস্ত আবাব, হযরত বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহর নাম শুনছেন আপনারা? শুনছেন? বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহের সময়ে এক সুন্দরী রূপসী যুবতী মেয়ে শহরে ফার্স্ট কোয়ার্টার খুলছে, ফার্স্ট কোয়ার্টার হোটেল খুলছে, হোটেল দেহ ব্যবসার জন্য হোটেল খুলছে। কথা কয় না কেন? এখন সমাজের বিত্তশালী যুবকেরা ওইখানে গিয়ে রাত্রে 10,000 5,000 টাকা দিয়ে ওইখানে থাকে। অর্থাৎ সমাজের প্রায় সব যুবকের ঈমান শেষ। কি শেষ? লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন।
আল্লাহর হাবিব বলেন মুমিন যখন জানা করে নেওয়ালা যখন জানা করে তখন তার ঈমান থাকে না, চুরি করে নেওয়ালা যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, মদ পান করে নেওয়ালা যখন মদ পান করে তার ঈমান থাকে না। তাহলে যে সমস্ত যুবকরা ওইখানে 2 নম্বরই করেছে ঈমান নাই, কথা কয় না কেন? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন দোস্ত হাবাব। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন মেয়েটাকে তো এখানে তো টাকার বিষয়, প্রতিদিন 10,000 20,000 টাকা, টাকার থেকে ফিরানো, এই কাজের থেকে ফিরানো মুশকিল, কারণ টাকার লোভ আছে। যে এই কারণে বায়াজিদ চিন্তা করলেন তাকে অন্য সিস্টেমে ধরতে হবে। বায়াজিদ ওনার খাদেমকে বললেন ওর কাছে থাকতে যত টাকা লাগে ব্যবস্থা কর, আমি এক রাত ওই মেয়েটার কাছে থাকবো। আমি এক রাত্র ওই মেয়েটার কাছে থাকবো। এই নিয়তে হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওইখানে থাকার জন্য গেলেন। আরো লম্বা ইতিহাস। হযরত বায়াজিদ ওইখানে গিয়ে বললেন আচ্ছা আজকে রাত্র তো তুমি আমার, জি যেহেতু আপনি টাকা দিয়েছেন আপনি যা বলেন আমি শুনবো, আপনি যা বলবেন আমি শুনবো। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাগে কইরা নতুন কাপড় নিয়ে গেছেন, পবিত্র কাপড় নিয়ে গেছেন, মেয়েদের পোশাক নিয়ে গেছেন। এবার বললেন মা তুমি এবার গোসল করো। কি করো? এবারে গোসল করো, গোসল করে এই কাপড়গুলো পরিধান করো। ভালো করে বুঝবেন, মেয়েটা মনে করছে সুন্দর কাপড় আনছে আমারে সাজাইবার লাগিয়া। তারপরে হযরত বায়াজিদ বুস্তামির কথা শুনে মেয়েটা গোসল করলো, কাপড় পরিধান করে আসলো। বায়াজিদ নামাজের মুসাল্লা বিছালেন, দুইটা, একটা সামনে আর একটা পিছনে। মেয়েটাকে বললেন তুমি পিছনে দাঁড়াও আমি সামনে দাঁড়াই। আপনি মনে করেন কি মনে করেন, আপনি কি মনে করেন আপনি একটা সুন্দরী মেয়ের সাথে রাত্রি যাপন করতেছে বায়াজিদের মতো এই মানুষটা, আপনি বুঝেন এবারে বায়াজিদের কলবি অবস্থাটা কি। আমাদের সমাজের এই সময়ের কোন বুজুর্গ ওইখানে মুশকিল না। এমনি তো পুরা শহরে হাউকাউ লেগে গেছে গা, বায়াজিদ ইয়ানে ঢুকছে কি লেগে। আচ্ছা কোন আমার যদি কেউ সিনেমা হলের ভিতরে দেখে অবস্থাটা কি? না 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 না, আরে বাবারা আমার যদি কেউ দেখে সিনেমা হলের কি, সিনেমা হল লাগবে না, আপনাকে রোডের পাশে যদি আমি মুইতাম বই, বাংলা কথা বললাম, যদি প্রস্রাব করতে বসি যদি কেউ দেখে আর কি, সাথে সাথে ফটোটাই সাইডে হুজুর মুইতে বসে এক কারি ফানস শেষ। কথা এরম না, কথা কয় মানুষ তো আজকাল এগুলাই করে। তাহলে পুরা শহর গরম হয়ে গেছে। বায়াজিদ ওই কি বলা হয় জানো, এই বেশ্যালয় গেছেন বায়াজিদ। আল্লাহু আকবার, নামাজ দাঁড়ায় গেলেন। বায়াজিদ বলছেন আমি যা করি তুমি তা করবে। ঠিক আছে। বায়াজিদ বুস্তামি নামাজ দাঁড়াইলেন, লম্বা টাইম কেরাত, লম্বা টাইম রুকু, লম্বা টাইম সিজদা। 2 রাকাত শেষ 2 রাকাত, 4 রাকাত শেষ 4 রাকাত, 6 রাকাত শেষ 6 রাকাত, 8 রাকাত শেষ 8 রাকাত। আল্লাহু আকবার। বাপখানি এমন বায়াজিদ বুস্তামি সিজদার মধ্যে মেয়েটাকে নিয়া, সামনে বায়াজিদ পিছনে এই যুবতী মেয়েটা সিজদার মধ্যে গিয়া মালিকের ওইখানে বলতেছেন মালিক আমি তাকে গোসল করাইছি, আমি তাকে কাপড় নতুন পবিত্র কাপড় পরিধান করাইছি, আমি তাকে নামাজের মুসাল্লার উপর দাঁড় করাইছি, আমি তাকে নামাজের মধ্যে রুকুতে নিলাম, আমি তাকে নামাজের মধ্যে সিজদায় নিয়া তোর কুদরতি কদম পর্যন্ত তার কপালটাকে ঠেকাইলাম। মাওলা মেয়েটার দিলের তুই চেঞ্জ আর পরিবর্তন করে দে। বিশ্বাস করেন সব শেষ। সকালবেলা বায়াজিদ বলতে আছেন এবারে যাইগা, বায়াজিদ বলতেছেন এবারে যাইগো। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে হুজুর কই যান? আল্লাহ দাওরে হা বায়াত কে তায়ে কে মর্দ সাহেব দিল সওয়াব করনে হা বায়াত কে তায়ে কে संग खराज आफताब लाले बायद दर बदख्शाया अकीकंदर यमान माहे हा बायद के ताए के फुम्बदा ना बाद काश
जामा गर्दत शाहिदेरा या शहीदेरा कफन सालेहा बायद के तायक कूद के अजदर से आलमे गर्दन कुया शायर शीरी सखुन दावरेहा बायद के तायक मर्द साहिब दिल शवाद बायजीद अंदर खुरासा या सुहेल अंदर यमन। ও দোস্ত আবাব সকালবেলা বায়েজ যখন বাইর হবেন মেয়েটা বলতেছে হুজুর কই বাইর কই যান? কইছে আমি আমার জায়গা মতো চাই ডিগ্রি শেষ। বায়াজিদকে মেয়েটা বলে হুজুর দয়া করে আমাকে ওর সাথে নিয়ে যান। আমি বলছি কোরআনওয়ালা মানুষগুলোর কথা কে শুনে? বলেন বলেন কে শুনে? কোরআন মজিদের সাথে আমরা আমাদের সম্পর্ককে মজবুত করার জন্য তৈরি আছেন? কে কে তৈরি আছেন? হাত তুলে দেখান মেহেরবানি করে। আল কোরআন সমাজ কল্যাণ সংস্থা এটা যেন নামে না হয়, প্রতিদিন প্রতিদিন প্রতি মুহূর্তে এনি টাইম এভরি ডে যেন কোরআনের সাথে আমাদের সম্পর্কটা মজবুত। আপনারা চান কি চান না? কে কে চান? হাত উঠে দেখান। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দোস্ত আবাব আমার কিছু করার নাই, আমি চাইছিলাম আয়াতগুলোকে সামনে নিয়ে আল্লাহর কালামের উপর তাফসীরি আলোচনা করব। আলহামদুলিল্লাহ ইলমে তাফসীর আমার সাবজেক্ট, আমি ইলমে তাফসীর একজন নগণ্য খাদেম এবং ছাত্র। মাশাআল্লাহ আলোচনা শুরু হলে তাফসীরের লাইনে বুঝতেন কত মজার মজার কথা এখানে আছে, মগর আমি আর পারলাম না। মান জাআলাল কোরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। আল্লাহর হাবিব বলছেন যে বা যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনের কর্মসূচিকে বাস্তবায়ন করবে, ব্যক্তিগত জীবনে যে কোরআনের কর্মসূচি বাস্তবায়ন করবে, পারিবারিক জীবনে যে কোরআনের কর্মসূচি বাস্তবায়ন করবে, সামাজিক জীবনে যে কোরআনের কর্মসূচি বাস্তবায়ন করবে, রাষ্ট্রীয় জীবনে যে কোরআনের কর্মসূচি বাস্তবায়ন করবে, কোরআন তাকে আদর করে যত্ন সহকারে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আর যারা কোরআনের কর্মসূচিকে পিছনে রাখা আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রাখবে, বিএনপির কর্মসূচিকে সামনে রাখবে, জাতীয় পার্টির কর্মসূচিকে সামনে রাখবে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়, বিএনপিকে প্রতিষ্ঠিত করতে চায়, জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায় না, কোরআন এগুলোর ধাক্কা মেরে লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। এবারে বলেন জান্নাতে যাইতে চায় না জাহান্নামে যাইতে চায়? দুজকে যাইতে চায় না বেহেশতে যাইতে চায়? বেহেশতে কে কে যাইতে চায়? হাত উঠে দেখান। তাহলে কোরআন মজিদকে আমরা সামনে রাখবো, ঠিক না বেঠিক? কোরআনের মাদ্রাসার প্রতি আমরা খেয়াল রাখবো, ঠিক না বেঠিক? কোরআনের তাফসীরি আলোচনার প্রতি আমরা খেয়াল রাখবো, ঠিক না বেঠিক? কোরআনের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান। ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, এই সংস্থার এই কোরআন কেন্দ্রিক কাজকে তুমি কবুল মঞ্জুর করো। আমিন। কোরআন কেন্দ্রিক কাজকে তুমি কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, মজমুআকে দিন দিন আরো বড় করে দাও। কোরআনের কর্মসূচিকে বাস্তবায়নের তৌফিক দান করো। আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। সবাইকে হজ্জে মাবরুর নসিব করো, উমরায়ে মাকবুলা নসিব করো। ইয়া আল্লাহ, অসুস্থদেরকে সুস্থতা দান করো, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্তর তৌফিক দান করো, হালাল রিজিকে বরকত দান করো, হারামকে পরিহার করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের সন্তানগুলোকে কবুল করো, আমাদের সন্তানগুলোকে আপনি কবুল করেন, পুরো এলাকাকে কবুল করেন, এলাকার মুর্দিগানদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, জীবিতদেরকে আল্লাহ আপনি গুনাহের থেকে পবিত্রতা নসিব করুন। এতগুলো মানুষের মধ্যে যে দুইটা হাত আপনার কাছে ভালো লাগে, এই দুইটা হাতের উসিলায় সবগুলো হাতকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, আমাদের দোয়াকে কবুল করেন। এখন যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছে দিবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।